এ জওয়ান যুবকেরা ভুল আমায় বুঝবেন না বাবা, আল্লাহর আকলি নাম হযরতে জুন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি একদিন নদীর কিনারা দিয়ে, নদীর তীর দিয়ে হেঁটে 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 যাচ্ছিলেন। হঠাৎ করে তিনি দেখলেন একটা গর্তের ভিতর থেকে, পানির কিনারা থেকে একটা ব্যাঙ ভেসে উঠলেন এবং নদীর কিনারা থেকে একটা লাল রঙের বিছা বার হয়ে আসলেন। পানির কিনারার উপরে একটা ব্যাঙ ভেসে উঠলেন, নদীর কিনারা থেকে একটা লাল রঙের বিছা বার হয়ে আসলেন। আল্লাহর ওলি হযরতে জুন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি জিনিসটা ফলো করলেন। একটা লাল বিছা, সে কিনা মাটির উপর দিয়ে গিয়ে 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 ব্যাঙের ঘাড়ের উপরে উঠলেন। আল্লাহর ওলি ফলো করলেন কোথায় যেতে পারে, ওই ব্যাঙটা কি করলেন, পানির উপরে স্রোতে ভেসে 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 দূরের দিকে যেতে শুরু করলেন। আল্লাহর ওলি হযরতে জুন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি সেটার দিকে ফলো করলেন, কোথায় যায়। আল্লাহর ওলি দেখেন ওই ব্যাঙটা বিছুকে সওয়ার নদীর উপর দিয়ে যেতে লাগলেন। আল্লাহর ওলি খুব ঠান্ডা মাথায় জিনিসটা ফলো করলেন। দূরের দিকে তাকিয়ে দেখেন, দূরের দিকে তাকিয়ে দেখেন একটা যুবক পড়ে আছে, একটা যুবক অচেতন অবস্থায় আছে, একটা যুবক মাতাল হয়ে পড়ে আছে। সে ছিল আল্লাহর একজন নাফরমান বান্দা, সে ছিল আল্লাহর একজন আদেশ অমান্যকারী বান্দা। সে সেই জায়গায় অবস্থা মাতাল অবস্থায় পড়ে আছে, বিভোর অবস্থায় পড়ে আছে। আল্লাহর ওলি দেখেন ওই যুবকের মাথার ধারে ভয়ঙ্কর একটা বিষধর সাপ ফেনা তুলে আছেন। ওই সাপটা দংশন করার উপক্রম। দেখেন যে সাপ ফেনা তুলে আছেন, কখন না জানি দংশন করে দেয়। কিন্তু আল্লাহর ওলি খুব দূর থেকে ফলো করলেন, সাপ ফেনা তুলে আছে, সবল মারবেন। ঠিক সেই মুহূর্তে ওই ব্যাঙটা নদীর কিনারায় বিছুটাকে ছেড়ে দিলেন, পানির কিনারা থেকে একটু ড্যাঁত থেকে তুলে দিলেন। ওই বিছাটা আস্তে আস্তে গিয়ে গিয়ে সাপের মাথার উপরে উঠে কামড়ে কামড়ে সাপটাকে বিদায় দিয়ে দিলেন। আবার ব্যাঙটা পানির কিনারায় অপেক্ষা করছিলেন বিছুটাকে নেওয়ার জন্য। সেই বিছেটা পানির কিনারায় থাকা ব্যাঙের ঘাড়ের উপরে নিজের গন্তব্যের দিকে রওনা হয়ে গেলেন। আল্লাহর ওলি দেখে অবাক হয়ে গেলেন, এ কেমন আল্লাহর কুদরত, আল্লাহ কেমন একটা যুবককে বাঁচাতে পারলেন। আল্লাহর ওলি আর দেরি করলেন না, সেই যুবককে গিয়ে বললেন, এ যুবক ওঠো, যুবক ওঠো। আল্লাহর ওলি যুবককে ডাকলেন, এ যুবক ওঠো, একটা বার তাকিয়ে দেখো তোমার পাশে যে সাপটা শুয়ে আছে, তোমার পাশে যে সাপটা শুয়ে আছে। এ যুবক তুমি কি জানো এই সাপটা জিন্দা না মরা ছিল? যুবক বলেছিলেন, ওগো আল্লাহর বান্দা, আমি আপনাকে চিনি না, আমি আপনাকে জানি না, তবে সাপটা কেন এখানে শুয়েছিল সেটা আমি বলতে পারবো না। তবে আমি এখানে পড়ে আছি কারণ আমি একজন নাফরমান আল্লাহর বান্দা। আমি এখানে মদ পান করে শুয়েছিলাম, আমি এখানে বিভোর হয়েছিলাম। আল্লাহর ওলি হযরতে জুন্নুন মিসরি বলেছিলেন, এ যুবক শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তুমি তো এখানে আল্লাহর নাফরমান বান্দা হয়ে শুয়েছিলে। এ যুবক, আমার আল্লাহ যদি চাইতেন তোমাকে সাপের দংশন করে দুনিয়া থেকে উঠিয়ে নিতে পারতেন, কিন্তু না, আমার আল্লাহ সেটা করেন নাই। আমার আল্লাহ কোনোদিনও চায় না আমার একটা বান্দা নাফরমান অবস্থায় কবরে আসুক, আমার একটা বান্দা নাফরমান অবস্থায় দুনিয়া ছেড়ে দিক। এটা আমার আল্লাহ কোনোদিনও চায় না। এ যুবক একটাবার ভেবে দেখো, যে আল্লাহ তোমাকে বাঁচিয়ে নিয়েছে, যে আল্লাহ তোমাকে বাঁচিয়ে নিয়েছে, আল্লাহ যদি চাইতেন ওই সাপের দিয়ে দংশন করাতে পারতেন না? পারতেন না? পারতেন, কিন্তু আল্লাহ করায়নি। আল্লাহ সুযোগ দিয়েছে বান্দা, দুনিয়ার বান্দাকে বোঝালেন। হযরতে জুন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করেন, ওই যুবককে যখন আমি বোঝালাম, এ যুবক
যুবক তুমি কার জন্য নেশা করো, তুমি কার জন্য মদ পান করো? যে আল্লাহর বিরুদ্ধে তুমি চলে গেছো, যে আল্লাহর নিষেধ মদকে তুমি পান করেছো, সে আল্লাহ তোমাকে বাঁচিয়ে নিয়েছে। এ যুবক, যে আল্লাহ তোমাকে বাঁচিয়ে নিল এই বিষধর সাপের হাত থেকে, এ যুবক তুমি নিজে 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 বিচার করো। এই সাপ যদি তোমাকে দংশন করে নিত তাহলে তুমি তো দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে, আর তোমার এই মৃত্যুটা কিন্তু আল্লাহর জন্য হতো না, তোমার এই মৃত্যুটা নাফরমান অবস্থায় হতো। আর এই অবস্থায় মৃত্যু হলে তোমার ঠিকানা কোথায় হতো তুমি ভাবো। বলছে তুমি তো আল্লাহর নাফরমানি হয়েছিলে, তুমি তো আল্লাহর নিষেধাজ্ঞা মদকে পান করেছিলে, আল্লাহর হুকুম তো মানোনি। তুমি এই অবস্থায় যদি মারা যেতে তাহলে তোমার ঠিকানা নিঃসন্দেহে জাহান্নামী হয়ে যেত। এই যুবক, যে আল্লাহ তোমাকে বাঁচিয়ে দিয়েছে, যে আল্লাহ তোমাকে দুনিয়ায় ফেরত দিয়েছে, বলো তুমি সে আল্লাহর হবে না এখনো দুনিয়ার আসক্তই পড়ে থাকবে? যুবক বললেন, ওগো আল্লাহর বান্দা, আমি আপনাকে চিনি না জানি না, তবে এত বড় কথা যখন আপনি বললেন, আমি আর আল্লাহ থেকে দূরে থাকতে চাই না, আপনি আমাকে তওবা পড়িয়ে দেন, আপনি আমাকে আল্লাহওয়ালা বানিয়ে দেন। আল্লাহর ওলি হযরত জুন্নুন মিশরি রাহমাতুল্লাহ আলাইহির হাতে হাত দিয়ে ওই ব্যক্তি কালমা পড়ে বায়াত হয়ে গেলেন। বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই জন্য আমার আল্লাহ বললেন, এ বান্দারা চিন্তার কোনো অবকাশ থাকবে না, চিন্তার কোনো কারণ নেই। বান্দা তোমরা গুনাহ করে ফেলেছো, গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ গুনাহ করেছো। এ বান্দা একটা বার আমি আল্লাহকে বলো, যখন গভীর রাত হয় আল্লাহ বান্দাদেরকে আহ্বান করে, ইউনাদি, হে আমার বান্দা কে আছো বলো, তোমরা তোমাদের নিজেদের গুনাহকে maaf করে নাও। আমার আল্লাহ গভীর রাত্রে বান্দাদের ডাকে, বান্দারা এসো আমার দিকে চলে এসো, আমার দিকে চলে এসো, আমি আল্লাহ তোমাদের আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য বসে আছি। এ বান্দা তোমার মেয়ের বিবাহ হয় না, না না দুনিয়ার কোন নেতা মন্ত্রীর কাছে যাওয়ার প্রয়োজন নাই, একটা বার রাতের অন্ধকারে আমি আল্লাহর কাছে বলো, আমি আল্লাহ তোমার আশাগুলো পূরণ করে দেব। এ বান্দা তুমি অভাবী হয়ে গেছো, এ বান্দা তুমি অভাবগ্রস্তের ভিতরে আছো, এ বান্দা তুমি মুসিবতে আছো, আল্লাহ আমাদেরকে আসমানে এসে প্রথম আসমানে ডাকেন, ডাকেন কে আছো বান্দা আমার কাছে বলো তোমাদের কি সমস্যা আছে। আল্লাহর এই ডাকে সাড়া যারা দেবেন, আল্লাহর এই ডাকে সাড়া যারা দিতে পারবেন, তারাই তো আল্লাহর ওলি হয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বান্দারে রাতের অন্ধকারে নিজেদের গুনার জন্য যদি আমাকে বলতে পারো, আমি আল্লাহ নিশ্চয়ই তোমাদের গুনাহগুলো maaf করে দেব। বলেন সুবহানাল্লাহ। এ বান্দা এখনো পূর্ব দিকে সূর্য ওঠে না, না পশ্চিম দিকে এখনো ওঠে নাই, তাহলে তোমাদের তওবার দরজা তো এখনো বন্ধ হয় নাই। এ বান্দা তওবার দরজা এখনো খোলা আছে। কার জন্য, কিসের জন্য তোমরা এত গরিমা দেখাও? আল্লাহ বললেন, আল্লাহু গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা, বান্দা তোমরা সবাই গরীব আর আমি আল্লাহ একাই ধনী। বলেন না সুবহানাল্লাহ। অনেকেই ভাবে যে একজনা দুই বন্ধু, ছোট্ট একটা গল্প বলি, দুই বন্ধু কলকাতায় যায়, একজনা কলকাতায় ভিক্ষা করতে যায় আর একজনা ব্যবসা করতে যায়। দুই বন্ধু প্রত্যেকদিন বাড়ি আসে, গ্রামের যে মোড়ল, গ্রামের যে বাদশা মোড়ল তার বাড়ির ধারে বসে আলোচনা করে, বন্ধু তোমার আজ কত হয়েছে? যে ব্যবসায়ী সে বলে আজকে আমার 2000 টাকা লাভ হয়েছে, আরেকদিন এসে বলে আজকে আমার 3000 টাকা লাভ হয়েছে। যে ভিক্ষা করে সে বলে আমার ওই 400-500 নিচে আর হয় না, আমার 400-500 নিচে হয় না, তার মনটা খারাপ। এই কথা প্রত্যেকদিন সেই মোড়ল শোনে। একদিন রাগান্বিত হয়ে তাদেরকে ডাক করলেন, তোমরা দুজনা প্রত্যেকদিন রাতের অন্ধকারে বাড়ি আসো আর আমার ঘরের পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফিসফিস করো, কার কত ইনকাম হয়েছে, ব্যাপারটা কি তোমাদের বলো তো? যে গরিব, যে ভিক্ষা করে বা কারো দিনে 300-400 টাকা রোজ হয়, বিশেষ করে মিস্ত্রি বাবুরা ভাইরা যারা আছে, এখন 500 টাকা কি 550 টাকা রোজ হয়েছে। আমাদের এইদিকে মিস্ত্রির 550 টাকা, লেবারের 450 টাকা, এদিকে কেমন রোজ জানি না। এদের মনটা একটু খারাপ, ও ব্যবসা করে 5000-6000 টাকা লাভ করে, আমার মাত্র মানে দিনে 1000 টাকা ইনকাম, আমার 550 টাকা, মনটা খারাপ না? মন খারাপের কোনো বিষয় নাই। আল্লাহ রাসূল বললেন, বড় লোকের 500 বছর আগে গরিবরা জান্নাতে যাবে। বলেন না সুবহানাল্লাহ।
সেই মোড়ল কি বললেন যে তোমাদের এত অভিমান কেন, তোমার 400 টাকা আর 1000 টাকা এটা তোমার কি অসুবিধা হয়? বলে হুজুর জাপান ওর তো 1000 টাকা 2000 টাকা লাভ হয়, আমার 400 টাকা। বলে এতে মন খারাপের কিছু নেই, আমি তোমাদের একটা কাজ দেই করো, এই কাজটা করার পরে আমাকে হিসাব দেবে, দেখবে তোমাদের মনের সব ক্লান্তি দূর হয়ে যাবে। তা আল্লাহর ওই বান্দাটা যে এর এলাকার মোড়ল, গ্রামের মোড়ল, সে কি করলেন, ওই গরিবটা যে ভিক্ষা করে তার তো 300-400 টাকা ইনকাম, তাকে দিলেন 100 টাকার একটা লোট। সে মনে মনে করে আমাকে একই 400 টাকা ইনকাম, আবার মোড়ল দিলে 100 টাকা, আর যার দিনই 2000-3000 ইনকাম তাকে দিয়েছে 1000 টাকার একটা লোট। এর মনটা তো খারাপ, মনে মনে বলছে এর বিচার তো ঠিক হলো না, খেয়ে দে কাজ নেই, ওর বেলা দেশে 1000 টাকার আমার বেলা 100 টাকা, এই জন্য কেমন একটা বিচার হয়ে গেল। বাদশা বলে দিলেন, মোড়ল বলে দিলেন, তুমি আগামীকাল বেলা 10টার সময় তোমাদের বিচার হবে, কে কি বাজার করেছো আমার কাছে হিসাব দেবে, যাও তোমরা চলে যাও। বর্তমান সময় 100 টাকার বেশি কিছু হবে বলে মনে হয়? চাল আলু ডাল তাছাড়ার বেশি কিছু হবে না সংসারের বাজারে এই ছাড়া। কিন্তু যাকে 1000 টাকা দিল, সে 1000 টাকা নিয়ে চাল আলু ডাল তো নিল, বাচ্চার জন্য খাবার নিল, নিজের জন্য কিছু নিল, স্ত্রীর খুশি করার জন্য কিছু নিল, সুন্দর আতর টুপি নিয়ে বাড়ি আসলো, 1000 টাকার অনেকগুলো বাজার করলো। যাকে 100 টাকা দিয়েছিল, যাকে সীমিত পয়সা দিয়েছিল, তার কিন্তু কিছু নেওয়া হলো না, চাল আলু ডাল নিয়ে চলে আসলো। তার মনটা খারাপ। পরদিন সকাল হয়ে গেল, 10টা বেজে গেল, মোড়ল এলান করে দিয়েছে আজকের দুই বন্ধুর বিচার হবে। এলাকার সমস্ত মানুষের একত্রিত হয়ে গেল, এলাকার সমস্ত মানুষেরা এই মোড়লের বিচার দেখার জন্য সবাই এক জায়গায় জমা হয়ে গেল, সবাই একত্রিত হয়ে গেল। আল্লাহর পাকের ওই বান্দা কেমন করে বিচার করে দেখবে। মোড়ল কি করলেন, লোকদেরকে বলে দিলেন তোমরা দুটো তাওয়া গরম করো, আমি এদেরকে বিচার করব। দুটো তাওয়া গরম করলেন, করার পরে যাকে 100 টাকা দিলেন তাকে বললেন তুমি তাওয়ার উপরে ওঠো, কি কি বাজার করতে হিসাব দিয়ে নেমে যাও। যার 100 টাকা দিয়েছিল সে শুধু তাওয়ার উপরে উঠে বলল চাল আলু ডাল বলে লাম মেরেছিল, আর যাকে 1000 টাকা দিয়েছিল সে তাওয়ার উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে, তাওয়ার উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সে বাজার কি করেছে সেটা তো দূরের কথা, কি কেনাকাটা করেছে মনে করতে করতে তার পা পুড়ে গেল। না না না, সার হিসাব দিতে পারলো না, সার হিসাব দিতে পারলো না, তাকে নামিয়ে নেওয়া হলো। গ্রামের মোড়ল বলেছিল আমার ভাইরা সামনের দিকে একটু ফাঁকা আছে, আমি শেষ, আমার পরে আর আপনাদের প্রিয় হুজুর মাসুম সাহেব আছেন, আমাদের এলাকারই জামাই, আমাদেরই বোনাই হয়, তিনি আসবেন, দোয়া করবেন। তো যতটুকু কথা বললো বোঝার চেষ্টা করবেন, একটু আগে আগে আসেন। দুরূদ শরীফ আল্লাহুম্মা, পিছনের লোকগুলো বসতে পারবে, সামনের জায়গা পূরণ করে নেন, আগে আসবেন দিনের জন্য, এটাও আপনার নেকি পাবেন, বিনা নেকিতে নয়। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা কাঁদে উম্মাত, কাঁদে মুমিন, কাঁদে মুমিনা, খালি ভুবন রহিল পড়ে, আর নবী এলো না, আসবে না নবী আর এ ভুবনে, হইবে না দেখা আর এ জীবনে। দেখা দিও নবী তুমি হাসরের দিনে, কাঁদে উম্মাত, কাঁদে মুমিন, কাঁদে মুমিনা, খালি ভুবন রহিল পড়ে, আর নবী এলো না। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি
সাইয়্যিদিনা। এ জওয়ান যুবকেরা, ভুল আমায় বুঝবেন না বাবা, প্রথম টার্নিং পয়েন্টটা ভুলে গেলে হবে না। আল্লাহ পাক বলেছিলেন, এ আমার বান্দা বান্দিরা, এই দুনিয়ার জমিনে আমি আল্লাহ সমস্ত রকম আনন্দগুলো হারাম করে দিলাম। যে আনন্দের ভিতরে কোনো ত্যাগ নাই, সে আনন্দ তোমাদের জন্য হারাম হারাম হারাম। নিশ্চয় আমি আল্লাহ তোমাদের জন্য বাদ্যযন্ত্র গান বাজনা হারাম করলাম, তোমাদের জন্য পুজো পাঠগুলো হারাম করে দিলাম।